আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আপনারা নিশ্চয়ই ইদানিং ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, ইউটিউবেও আছে, যে প্রাইমারি প্রধান শিক্ষক, তারপরে আপনার যুব উন্নয়ন অধিদপ্তর, তারপরে দেখা যাচ্ছে আপনার সমাজসেবা অধিদপ্তর, অডিটর সিজিএ অধিদপ্তর যেটা, এর পাশাপাশি আপনার এই মহিলা বিষয়ক অধিদপ্তর, এইসবের অনেক আপডেট চলে আসছে। অর্থাৎ বিভিন্ন ধরনের আপডেট তথ্য আপনারা সেখানে দেখতে পাচ্ছেন এবং তা নিয়ে কিন্তু এক ধরনের গুজব তৈরি হয়েছে। বুঝতে পেরেছেন তো? এই গুজবগুলো কি, আসলে বাস্তবতাটা কি, আর হচ্ছে আপনার কয়েকটা অধিদপ্তরের পরীক্ষার সিস্টেম প্লাস পরীক্ষাগুলো আসলে কখন হতে পারে, এই সব জিনিসগুলো নিয়েই মূলত আজকে আমার কথা বলতে আসা। তো আমি সবার আগে চলে যাচ্ছি আপনার প্রাইমারি প্রধান শিক্ষকের বিষয়ে। আপনারা নিশ্চয়ই জানবেন যে এই যে প্রাইমারি প্রধান শিক্ষক, এই প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষাটা নাকি 6ই সেপ্টেম্বর হবে। অর্থাৎ এই 2026 সালে 6ই সেপ্টেম্বর হবে ওই 1122 জনের পরীক্ষা, এরকম একটা নিউজ এসেছিল। আমি এখনো পর্যন্ত প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা কবে হবে তার এক্সাক্ট কোনো ডেট আমার ফেসবুক বলেন, ইউটিউব বলেন, কোথাও কিন্তু দিই নাই। সো আপনারা এতটুকু অন্তত আল্লাহর ইচ্ছায় বুঝতে পেরেছেন যে আমি যখন কোনো কিছু দিই নাই, তার মানে পরীক্ষার এখনো কোনো ডেট আসে না। এটা আমার পার্সোনাল জায়গা থেকে আমি বললাম। আপনারা আপনাদের মতো করে এগুলো দেখেছেন, আমাকে প্রশ্ন করেছেন। আমাকে একটু বলতে পারেন যে 6ই সেপ্টেম্বর এই যে ডেটটা, এটা কি আদৌ পিএসসির ওয়েবসাইটে বলা আছে যে 6ই সেপ্টেম্বর পরীক্ষা হবে? আমার তো মনে হয় না। বুঝতে পেরেছেন? প্লাস এরকম কোনো এক্সাক্ট নিউজ বা ডেট এখনও পর্যন্ত আসেনি আমার জায়গা থেকে যদি আমি বলি। প্লাস যারা এই পরীক্ষাগুলো নিয়ে নাড়াচাড়া করেন, আমরা যারা বুঝি আর কি, আপনাদের পরীক্ষা অক্টোবরের আগে হচ্ছে না, তবে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবং এই বছরই হবে ইনশাল্লাহ, যেহেতু সকল জট কেটেছে। এর পাশাপাশি আর একটা বিষয়, তা হচ্ছে প্রাইমারি পরীক্ষা প্রধান শিক্ষকের পরীক্ষা 2 ধাপে হবে। এখন 2 ধাপে হবে এটা তো আমরাও জানি, কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে দেখেন। সমস্যা হচ্ছে এই 2 ধাপ বলতে অনেকে মনে করতেছেন যে এমসিকিউও হবে, লিখিতও হবে, আবার ভাইভাও হবে। আপনারা মনে হয় এখনো বুঝতেই পারেন নাই যে আসলে 2 ধাপ মানে ওই এমসিকিউ আর ভাইভা। আপনারা যদি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগে পিএসসি যে গেজেটটা দিয়েছিল সেটা যদি একটু দেখেন বা সার্কুলার যদি দেখেন, দেখবেন যে সেখানে বলা আছে যে যে আপনার এমসিকিউ প্লাস ভাইভা এই সিস্টেমই বলা আছে, ঠিক আছে? এবং কত মার্কের হবে তাও বলা আছে, কোনো লিখিত পরীক্ষার কথা বলা নেই। তো শুধু শুধু এই নিয়ে কেন আপনার গুজব রুটিয়ে কী লাভ, বা ভুল বোঝাবুঝি হয়েও বা কী লাভ, আমি আদৌ বুঝি না। ঠিক আছে, যিনি হয়তো আপডেট দিয়েছিলেন তিনি ঠিক মতনই দিয়েছিলেন, আপনারা বুঝতে ভুল করেছেন। ওকে, যাও সরি। এরপরে আসেন হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের আরেকটা আপডেট আসছে, যে আপনারা দেখতে পাচ্ছেন, আমাকে জানিয়েছেন, আমি আপনাদের বললাম, আমি পরে নিজেও এটা দেখেছি। তা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ছোট ছোট পদ যেগুলো আছে এইগুলোর পরীক্ষা নাকি আগস্টে হবে। এখন বিষয় হচ্ছে আগস্টে পরীক্ষা হবে এটা আমরা মোটামুটি সবাই শিওর, এবং আমরা অনেকেই বলেছি। প্লাস বলতে পারেন 99% আমরা যারা এগুলো নিয়ে আলোচনা করি, যেসব স্যার আমরা আছি, আমরা কিন্তু আপনাদের বলেছি যে পরীক্ষাটা আগস্টেই হবে ইনশাল্লাহ, কারণ অলরেডি নোটিশ চলে এসেছে। এখন বিষয় হচ্ছে এই যে আগস্টে হবে, এটা নাকি ছোট ছোট পদের পরীক্ষা হবে, এরকম একটা আপডেট এসেছে। এখন ছোট পদ বলতে কোনগুলা? অনেকে বলতেছেন স্যার তাহলে ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা কবে হবে? দেখুন, আপনারা যদি একটু মাথা ঠান্ডা করে হিসাব করে দেখেন, বড় পদ হচ্ছে আপনার ওই যে প্রধান সহকারী, ফিল্ড সুপারভাইজার, উচ্চমান সহকারী, যদি থেকে থাকে ওই পোস্ট, এই পদগুলা। বুঝতে পেরেছেন? ছোট পদ তাহলে কোনগুলা? তা হচ্ছে অফিস সহায়ক আপনার, তারপরে অফিস সহায়কের আগে যদি আর কোনো এরকম পদ থেকে থাকে যেগুলা 20 গ্রেড বা 18 গ্রেড, এইগুলা। এখন ইউনিয়ন সমাজকর্মী তাহলে গ্রেড কত? ইউনিয়ন সমাজকর্মী গ্রেড হচ্ছে 16 গ্রেড। এটা তো মিডিয়াম ক্যাটাগরিতে আপনারা মনে করেন, কিন্তু আপনারা যদি মাথা ঠান্ডা করে হিসাব করেন, এটা কিন্তু ওই 3য় শ্রেণীরই পদ। সো ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষাটা যে আগস্টে হবে না এমন কিন্তু কোনো কথা কোথাও নাই, এটা কিন্তু হতেই পারে। আবার যদি কোনো কারণে এই আপডেট যেখান থেকে এসেছে সেটা যদি আদৌ সত্য হয়, আমি কিন্তু এগুলো কিছু দিনে আমি জানিও না, যারা দিয়েছেন যদি এটা সত্য হয়, তাহলে আপনাদের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা কিন্তু ওই আগস্টে যদি কোনো কারণে মিস হয়, সেপ্টেম্বরে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। সো আহামরি কিন্তু খুব বেশি সময় বাকি নেই, ঠিক আছে? তাই এই নিয়ে এত দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই। এটা সেপ্টেম্বরে না, সরি আগস্টে না হলেও সেপ্টেম্বরে হবে। আর আমি তো মনে করি আমার পার্সোনাল জায়গা থেকে যদি ছোটো পদের এই বিষয়টা যে আপডেট এসেছে সেটা যদি সত্যই হয়, তো ইউনিয়ন সমাজকর্মী একটা 3য় শ্রেণীর পদ। সো এটা পরীক্ষা হতেই পারে, ইন্টার পাস চেয়েছিল, হতেই পারে এটা পরীক্ষা আগস্টে, কেন হবে না? আমি তো দেখি যে আমি পার্সোনাল জায়গা থেকে আমার কথা যদি বলেন, আমি এখনও বলি আগস্টই হবে, সেটা শেষের দিকে হলেও হবে। ওকে, এরপরে আসেন হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের আরেকটা আপডেট আসছে, সেটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের ডিজি নাকি ভয়ে পরীক্ষা নিচ্ছেন না, এমন একটা নিউজ এসেছে। দেখুন,
যুব উন্নয়ন অধিদপ্তরের ডিজি স্যার আগে যিনি ছিলেন তিনি চলে গিয়েছেন, নতুন একজন ডিজি এসেছেন, এটুকু তথ্য আমরা পেয়েছি। এখন নতুন একজন আসলে তিনি তো গুছিয়ে নিতে একটু সময় লাগে, তাই না? পরীক্ষাটা তো হওয়ার কথা ছিল হচ্ছে এই সহকারী আপনার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, এই যে পরীক্ষাটা, এটা হওয়ার কথা ছিল আপনার আগস্টেই। এখনও আশা রাখি আগস্টেই হবে, সেটা শেষের দিকে হলেও হবে। কিন্তু এর মানে এই না যে ডিজি স্যার আসছেন এবং এই ভয়তে পরীক্ষা নিচ্ছেন না, এমন কোনো নিউজ আমি আন্ত পার্সোনালি বিশ্বাস করি না। ভয়ের কি আছে এখানে? পরীক্ষা তিনি নেবেন। আগেরটা বাতিল হয়েছে, সেটা পদ্ধতি সমস্যা ছিল, অর্থাৎ অফিসারকে হওয়ার কথা ছিল, লিখিত হয়েছে প্রিলি, তাই বাতিল হয়েছিল। এর মানে এই না যে যে এইটাও মানে পরীক্ষা হবে না বা এটা আদৌ এখন হবে না, এমন না। আমরা আশা রাখতে পারি আগস্টের, অবশ্যই আশা রাখি, যদি একান্ত দেরি হয় তো সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, গেল এটা। আর একটা আছে, তা হচ্ছে অডিটর, অর্থাৎ সিজিএ অডিটর। এই অডিটর পদের পরীক্ষাটা নাকি এবছরে হবে না, কারণ 5 বছর পরে রিসার্কুলার দিয়েছে, পরীক্ষা হওয়ার কোনো চান্সই নেই। এমন একটা বিষয় আসছে আর কি। দেখুন ভাই, 5 বছর পরে যখন রিসার্কুলার আসতে পেরেছে, সে যে মানে সেম পদেই হোক, মানে সেম সংখ্যক পদেই হোক, মানে যদি ভুল না বলি সম্ভবত 378টা পদ ছিল, তো যেটাই হোক সেটা পরীক্ষা কেন হবে না এবছর? না হওয়ার তো কোনো চান্স আমি দেখিনি, বা এমন তো কোনো নির্দেশনা সিজিএ মন্ত্রণালয় থেকে আসেনি বা আপনার অধিদপ্তর থেকে আসেনি, তাই না? সো হতেই পারে, আমরা না হয় ডিসেম্বর ধরে রাখি, আমি তো ডিসেম্বর বলেছিলাম যে ডিসেম্বরের দিকে হতে পারে, কেন হবে না? যেহেতু আবার রিসার্কুলার দিয়েছে, তারা তো এবার পরীক্ষা নিতে বাধ্য, তাই না? সো প্লিজ আপনারা কেউ পরীক্ষা হবে না এই ধরনের চিন্তা করেন না, বা আদৌ আর 2-4 বছরও পরীক্ষা হবে না এরকম চিন্তা করেন না। আমরা ধরেই নিই যে হবে, ঠিক আছে? এবং সেভাবেই আপনারা প্রস্তুতি নেন যারা এইটা টার্গেট করে নিয়েছেন। ওকে, ডিসেম্বর অর্থাৎ নভেম্বর থেকে শুরু করে ডিসেম্বর, ঠিক আছে? যেহেতু আবেদন শুরু হচ্ছে 6 আগস্ট থেকে, শেষ হচ্ছে যদি ভুল না বলি 27 আগস্ট। সো আমরা এরপরে আরও তো 2টা মাস সময় লাগবে, অর্থাৎ আপনার সেপ্টেম্বর অক্টোবর, তাহলে নভেম্বর ধরে রাখি পরীক্ষার ডেট, ঠিক আছে? বা ডিসেম্বর। এবার আসেন হচ্ছে শেষ যে বিষয়, তা হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তরের যে ডে কেয়ার ইনচার্জ যে পদটা আছে, এই পদ বিষয়ে আপনাদের অনেক কনফিউশন। এতক্ষণ আমি গুজব বিষয় বলেছি, এখানেও একটা গুজব আছে, তা হচ্ছে এটাও নাকি রিসার্কুলার 2021-এ নাকি হয়েছিল, এবং রিসার্কুলার, এটা আমি এখনো এই নিয়ে ঘাটাঘাটি করি না, আমি জানি না, তবে এটা হওয়ার সম্ভাবনা আছে যে হ্যাঁ এটা রিসার্কুলার হলেও হতে পারে। তবে যেটাই হোক, সে রিসার্কুলার হোক, এখানেও বলতেছে এখানেও নাকি পরীক্ষা এখন আর হবে না, বা পরীক্ষা অনেক পরে হবে। এগুলা যে কারা রটায় ভাই, আর আপনারা যে কোথা থেকে কোন আনাচে কানাচে থেকে এইসব নিউজ নিয়ে আসেন, আমাকে এসে এইসব মানে বলেন, আমি আদৌ মানে আমার মাথা গরম হয়ে যায় সত্যি কথা বলতে গেলে। আমি আসলে ফজরের নামাজ পড়ে এখানে বসেছি আমার ইচ্ছা, কিন্তু আসলে মাথা নিজের ঠান্ডা রাখা খুব কঠিন হয়ে যায় আপনাদের এইসব উদ্ভট প্রশ্ন দেখলে। আপনারা উদ্ভট জায়গা থেকে এইসব মানে মানে কি বলবো, নিয়ে আসেন না, এটা হচ্ছে টোকায় নিয়ে আসবেন, আর না বলে পারলাম না। আর এইসব উদ্ভট প্রশ্ন করবেন, নিজেরাও দুশ্চিন্তা থাকবেন, আমাদেরও দুশ্চিন্তা করবেন, ঠিক আছে? কেন পরীক্ষা কেন হবে না? অবশ্যই হবে পরীক্ষা, আজও কালও পরীক্ষা হবে, কেন হবে না? কিন্তু আর এবছরও হওয়ার চান্স আছে, যেহেতু রিসার্কুলারটা মানে বছরের মাঝামাঝি এসেছে, তো হতেই পারে পরীক্ষা ডিসেম্বরের দিকে হলেও। এখন বিষয় হচ্ছে এই ডে কেয়ার ইনচার্জ পদের পরীক্ষা কোথায় হবে, এই নিয়ে আপনাদের অনেক প্রশ্ন। তা হচ্ছে ঢাকাতে হবে পরীক্ষা। এরপর হচ্ছে এই পরীক্ষায় পোস্টিং, অর্থাৎ এই যারা টিকবেন তাদের পোস্টিং কোথায় হবে? এই পদের পোস্টিং দেশের 63টিরও বেশি আপনার ডে কেয়ার ইনচার্জ, ডে কেয়ার সেন্টার আছে সারা বাংলাদেশে, বিভিন্ন অধিদপ্তর থেকে শুরু করে, মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আছে, প্লাস মহিলা বিষয়ক অধিদপ্তরের মধ্যেও আছে। সো এই সব জায়গায় ডে কেয়ার সেন্টারে আপনাদের পোস্টিং হবে, সেটা বাংলাদেশে যে কোনো জায়গাতেই। যদি আপনার মেধা ভালো থাকে, হয়তো আপনার স্থানীয় যদি এরকম ডে কেয়ার সেন্টার থেকে থাকে সরকারি, তো সেখানে হবে মেধা ভালো থাকলে, জাতীয় মেধা তালিকায়, ঠিক আছে? এটা কিন্তু উপজেলা মেধা তালিকা এরকম হবে না। এখন বিষয় হচ্ছে কারা আবেদন করতে পারবেন? যাদের ইন্টার পাস আছে তারাই আবেদন করতে পারবেন, ঠিক আছে? আর যদি কারো এসএসসি পাস থেকে থাকে, তাহলে এসএসসি পাস প্লাস নার্সিং অথবা শিশু যত্নের উপরে যদি কোনো অভিজ্ঞতা সনদ আপনার থেকে থাকে, বা যদি অভিজ্ঞতা থেকে থাকে প্লাস নার্সিংয়ের যদি অভিজ্ঞতা থেকে থাকে, অর্থাৎ নার্সিং কোর্স থেকে থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ শুধু ইন্টার অথবা এসএসসি প্লাস এই যে নার্সিং অথবা শিশু যত্নের উপরে অভিজ্ঞতা, বুঝতে পেরেছেন? এই 2 পদের মানুষই অভিজ্ঞতা মানে আবেদন করতে পারবেন, এবং শুধুমাত্র নারীরাই আবেদন করতে পারবেন, কোনো পুরুষ এই পদের জন্য আবেদন করতে পারবে না। আর হচ্ছে তাহলে নেয়াটা কেমন হবে? অনেকে বলতে পারেন যে তাহলে কি যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে বেশি নেওয়া হবে? হ্যাঁ, এটা সত্য, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আপনারা ধরতে পারেন যে 25টা পদ, তো 13টা নেওয়া হচ্ছে অভিজ্ঞতাদের, অর্থাৎ যাতে নার্সিং বা এই ধরনের শিশু যত্নের উপরে সার্টিফিকেট বা ধরনের অভিজ্ঞতা আছে আর কি তাদের, ঠিক আছে? তাদের কেয়ার গিভার্সের উপর সার্টিফিকেট, এদের যদি থাকে এদের 13টা নিচ্ছে ধরেন। আর যারা আপনার নর্মালি যারা, অর্থাৎ যারা এদের সব অভিজ্ঞতা বাদ দিয়ে যারা আবেদন করবেন, তাদেরকে ধরে নেন আপনার সেখান থেকে 12টা পদ, বুঝতে পেরেছেন? তার মানে 13 আর 12 এভাবে হিসাব করেন। ওকে, তার মানে প্রায় মানে 60-40 না হলেও 55-45 এরকম পার্সেন্টেজে নেওয়া হচ্ছে 25টা পদে। আর বিষয় হচ্ছে আপনার
পরীক্ষা কবে হবে? দেখুন, আমি তো একটু আগেই বলেছি যে পরীক্ষাটা কিন্তু ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা আছে, অথবা ধরেন আপনার নভেম্বরের দিকে, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও অনেক অনেক প্রশ্ন আছে, যদিও আমি এত প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব না ভিডিওতে। আপনারা যদি কোনো কমেন্ট আপনাদের থেকে থাকে আপনারা আমাকে জানিয়ে আপনাদের কমেন্টটা করলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তবে আমি অনুরোধ করি, আপনারা যদি কখনো কোনো আপডেট মানে পান, তাহলে চেষ্টা করবেন যেখান থেকে পেয়েছেন সেই জায়গাটা কতটুকু অথেন্টিক সেটা আগে নিশ্চিত হওয়া, প্লাস যে অধিদপ্তর বা যে মন্ত্রণালয় বা যে বিষয়ে পেয়েছেন তার ওয়েবসাইটে যে খোঁজ নেওয়া যে আদৌ এরকম কোনো কিছু আছে কিনা। যদি না থাকে তাহলে সেগুলো বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আমার কথায় কষ্ট পাবেন না, আমি যা সত্য তাই বললাম। তো এই গুজব ভার্সেস বাস্তবতা এই ভিডিও থেকে এখানেই ইতি টানছি আজকের মতো। আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন অন্য কোনো কিছু নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।